বাচ্চা জালকে ধ্বংস করে দিবে, ওর কাছে আমার কন্যাটাকে বিবাহ দিবে। আমার ভাই এমন মুহূর্তে একটা ছেলে সামনে বসে, এই লোকজুয়া বিয়ে শাদী করে নেই, ভালো আমি সর্বত্র বাহিনী ওয়াসের যন্ত্রণাদির ভিতরে ঢুকিয়ে বাচ্চা জালকে ধ্বংস করে দিব, এটাই ইনশাআল্লাহ। কমান্ডার দাউদ নবীর হাতে দেওয়া যুদ্ধের পোশাকটা তার গায়ে পরিধান করে এত সুন্দর ফিট হচ্ছে, একেবারে যেন টেবিলারে মাছ নিয়ে বানাইল নাকি। কমান্ডার দাউদের একই হয়ে গেছে এই ছেলেটার কথাই বলেছিলেন নবী সাবুয়ে। আচ্ছা বাবা, তোমার পরিচয় কি? এখানে ঈশ্বরের সদনের মধ্যে আমার বাবাও আছে, আমার আপন ভাইরাও কয়েকজন আছে, আমি হলাম তাদের ছোট ভাই, আমার নাম দাউদ। আমার ভাই দাউদের পরিচয় হইতেছে। আচ্ছা, কামান্ডার জিজ্ঞাসা করলেন দাউদের পরিচয় দেওয়ার জন্য এই কথা বললাম। কামান্ডার জিজ্ঞাসা করলেন, তুমি যে 6 লক্ষ বাহিনীর ভিতরে ঢুকিয়া বাচ্চা জালুদকে ধ্বংস করে দিবে, তোমার হাতে কি অস্ত্র আছে? দাউদ কয়, আমার তার হাতে একটা থলি, একটা ব্যাগ, আমার এই থলির ভিতরে 3টা পাথরের টুকরা আছে। আরে বেঈমান, বাচ্চা জালুদ বেঈমান, আরে বেঈমান কুকুর থেকে আরো বদ্ধ, কারণ কুকুর দুনিয়ার কোন কুকুর দুজকে যাবে না, বেঈমান শুধু দুজকে যাবে না, বরঞ্চ ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামী। এই কুকুর থেকে, কুত্তা থেকে আরো বদ্ধ, এর মারার জন্য অস্ত্র আমার লাগে, আমার থলির ভিতরে 3টা পাথরের টুকরা আছে, এটাই যথেষ্ট। আমার জান ব্যাগ হাতে নিয়ে সামনে বাড়লো, 3টা গেট পাড়ি দিয়া বাচ্চা জালুদের কাছে যাইতে পারে। প্রথম গেটে যখন গেছে, এরা কয় কি চাও বলতে, আমি তোমরা বাহিনীর ভিতরে ঢুকা তোমাদের বাচ্চা জালুদকে ধ্বংস করে দিচ্ছি। এরা হাসে, খুব ভালো। আচ্ছা, তুমি যে ধ্বংস করবা এর অস্ত্র কি? ওই দেখছো আমার থলির ভিতরে 3টি পাথরের টুকরা আছে, এটি হলো আমার অস্ত্র। একদল দেরি হয়েছে, অশাস্তির হলো, আরেক দলের কয়টা তাহার না বাচ্চা দিকে জিজ্ঞাসা করে দেখি এই কি বলে। বাচ্চাকে জিজ্ঞাসা করলো জালুদকে, বাচ্চায় এরা কয়জন? কয়েকজনই। তাইলে তাদের অস্ত্র কি? তাদের হাতে কোনো অস্ত্র নাই, একটা থলি, ব্যাগের ভিতরে পাথরের 3টা টুকরা। বাচ্চা হাসতে হাসতে বলে, এক কাজ করো, ছিল নাকি তাকে ভাবলো যে আমার কাছে আসতে দাও, ওর সাথে কিছু কৌতুক করি, এরপরে শেষ করি। তিনটি ফাঁস একেবারে বাসা দাউদের সামনে দিয়ে দাঁড়াইল। দাউদ, কি চাও? তোমার হতম করতে চাই? আমার যে বাহিনী 6 লক্ষ অস্ত্র নিয়ে দাঁড়ানো, কয়েকটি সব বেঈমান, কুত্তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য অস্ত্র লাগে, আমার থলির ভিতরে 3টি পাথরের টুকরা আছে, এটাই যথেষ্ট। বাচ্চা কয়, ঠিক আছে, তাহলে যুদ্ধ শুরু করো দেখি। আমার ভাই দাউদ থলির ভিতর থেকে একটা পাথরের টুকরো বের করে হাতে দিয়া চতুর্দিকে এমনি ঘুরাই দিয়া দেখাইছে। বাচ্চা মধ্যখানে চতুর্দিকে অস্ত্র নিয়া 6 লক্ষ বাহিনী পাথরটা যখন এমনি চতুর্দিকে ঘুরাইয়া দেখাইছে, 6 লক্ষ বাহিনী বয়েছে অস্ত্র ছাড়িয়া চতুর্দিকে পলায়ন করেছে। আমার ভাই ঢাল মেহমান দ্বারা বসা মুরব্বী আরো দূরে, আমার ভাই ঝাল সব যখন দূরে গেছে, এক পাথর দেখাইয়া 2 নম্বর পাথরটা মারলেন,
বাচ্চা দালুকের বুকে দিয়া ঢুকছে, পিঠে দিয়া বের হয়েছে, আরেকটা পাথর মারলেন, নাভির নিচ দিয়া ঢুকছে, কোমরের দিক দিয়া বের হয়ে বাচ্চা দালুক সেখানেই খতম হয়ে গেছে। ইনি হলেন দাউদ। কামান্ডারে তার কন্যারে বিয়া দিল, বিশাল রাজ্যের মালিক হলেন, রাষ্ট্রপ্রধান হলেন। 40 বৎসরে উপনীত হইয়া দাউদ নবুয়তীও হইল। নবীরা বিয়া করতে পারে ইচ্ছা মতে। দাউদ বিয়া করতে করতে 99টা করেছেন, 100 হইতে কয়টা বাকি? একটা বাকি। আউলিয়া নামক এক মহিলা, আল্লাহওয়ালা সুন্দরী রূপসী, তার স্বামী এক জাহাদে শাহাদত বরণ করেছে। অনেকে সমালোচনা করে নবীদের, দাউদের ইচ্ছা করিয়া আউলিয়ার সৌন্দর্যতায় পাগল হয়ে তার স্বামীরে জাহাদে পাঠাই দিয়া শহীদ কইরা দিছেন। এই আউলিয়াকে বিয়ে করার জন্য আউলিয়া সম্পূর্ণ ভুল কথা। দাউদ নবী বিয়ের প্রস্তাব দেন নাই। এই আউলিয়া মহিলার স্বামী জাহাদে শহীদ হওয়ার পরে এই মহিলায় নিজে দাউদের কাছে প্রস্তাব পাঠাইছে, এ আল্লাহর নবী দাউদ, আমার স্বামী আমাকে অত্যন্ত স্নেহ করতেন, আমার স্বামী শহীদ হয়ে গেছেন, আপনি 99টা বিয়ে করেছেন, একটা হইলে 100 পূরণ হইয়া যায়। আমি চাই সেই 100 নম্বর বিবি আমি হইতাম, আমি আপনার মতো একজন নবীর স্ত্রী হইতাম। দাউদ নবী প্রস্তাবকে গ্রহণ করে আউলিয়াকে বিয়া করে 100 কোটা পূরণ করলেন। আমার ভাই 99টি বেগমের কুলে অনেক সন্তান, আউলিয়ার কুলেও কয়েকটা সন্তান, আউলিয়া 190 বিবির কুলে কয়েকটা সন্তানের মধ্যে একেবারে 19 একেবারে ছোট্ট ছেলে দেখা, সেইটাই হলেন হযরত সুলাইমান। দাউদ সিনাইলাম, সুলাইমানও সিনাইলাম। আর সামনে বাড়তাম না। 15 নম্বর আয়াতের প্রথম অংশ শেষ করতে পারছি না। দাউদ আর সুলাইমানের পরিচয় দিলাম। এলিমার হিকমত কি দিলেন আজকে বয়ান করা সম্ভব। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ সেই কথা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার দাউদ আর সুলাইমানকে এলিমার হিকমত দান করিয়াছিলাম। দাউদ ছিলাম, সুলাইমানও ছিল। দাউদকে এলিমার হিকমত কি দিয়েছিলাম, সুলাইমানকে এলিমার হিকমত কি দিয়েছিলেন। আরেকবার যদি আসি আর আপনারা কর্তৃপক্ষের চাহিদা থাকে তাহলে স্মরণ করে দিবেন যে 15 নম্বর আয়াতের প্রথম অংশ, 2 অংশ, প্রথম অংশ শেষ করতে পারছিলেন না, শুধু দাউদ আর সুলাইমানের পরিচয় দিয়েছিলেন। এই দুইজনকে এলিমার হিকমত কি দেওয়া হয়েছিল আমাকে স্মরণ করে দিবেন, ইনশাআল্লাহ গাড়ি চলতে থাকবে।